বাবা আপনি আমারে বড় পণ্ডিত বানাইছেন। ও বাবা পণ্ডিত কেন বানাইছেন? বলে বাবা আমি তোমাকে আমার জন্য বানাইছি। বলে কেন? বলে বাবা আমি চিরকাল থাকবো না, একদিন আমাকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে, এজন্য আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করার জন্য আমি তোমারে পণ্ডিত বানাইলাম। আমি বললাম বাবা পণ্ডিত বানাইতে যাইয়া আমি এমন পণ্ডিত হতে যাইয়া এমন একটা ঘটনা দেখলাম। বলে কি ঘটনা? বললাম বাবা দুনিয়ার জমিনে মুসলমান কত বড় বোকা, কত বড় বোকা, কত বড় মূর্খ, আমরা কত বড় ভালো, কত বড় চালাক। বলে কেন? বললাম বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, আমরা দেইখা দেইখা তাদের কদমে সিজদা দেই। মুসলমান আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহর কদমে সিজদা করে কেমন বোকা। বলে বাবা সত্যি তুমি বড় জ্ঞানী হবা, তুমি অনেক বড় জ্ঞানী হবা রে। বললাম বাবা আপনি আমাকে আশীর্বাদ করে দেন যেন ভগবান আমারে অনেক বড় জ্ঞানী বানায়া দেয়। বলে যাও আশীর্বাদ করে দিলাম, ভগবান তোমারে অনেক বড় জ্ঞানী বানায়া দিবে। এরে গোলাম বাবার সামনে বলতেছি বাবা আমি পণ্ডিত হতে গিয়া, পাণ্ডিত্য নিতে গিয়া, ডক্টরেট করতে যাইয়া আমি বেদের ভিতরে পড়ে দেখলাম না তস্য প্রতিমা আসতে। এই মন্ত্রটার ব্যাখ্যা কি জানেন? বলে না তুমি বলো। বললাম বাবা সৃষ্টিকর্তা বলতেছেন আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজটা অনুভবও করা যায় না। যদি তাই হয় তাইলে বলেন 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা?